আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি যুব সমাজের এক ভয়াবহ সমস্যা নিয়ে কথা বলতে এসেছি, আর সেটা হচ্ছে নেশা। আমাদের তরুণ প্রজন্ম আজ মাদকের ছোবলে জর্জরিত। এই নেশা শুধু একটি জীবন নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। মাদকাসক্তি যুবকদের শারীরিক ও মানসিক শক্তি কেড়ে নিচ্ছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এর ফলে পরিবারে অশান্তি, সমাজে অপরাধ বৃদ্ধি এবং শিক্ষার আলো নিভে যাচ্ছে। কিন্তু ইসলাম কি বলে? আমাদের প্রিয় ধর্ম এই মরণভেদী সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। কোরআনের সতর্কবাণী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের অপবিত্র কাজ। অতএব তোমরা সেগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফল কাম হও। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরি খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই মদ এবং প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। এই আয়াত ও হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় সব ধরনের নেশা হারাম এবং শয়তানের কাজ। আমাদের করণীয়, প্রিয় যুব সমাজ, আপনাদের জীবন অনেক মূল্যবান। এই জীবনকে নেশার পিছনে নষ্ট করবেন না। ধর্মীয় শিক্ষায় ফিরুন, আল্লাহর নির্দেশ মেনে চলুন, সমাজ পড়ুন, কোরআন পড়ুন। আমাদের পরিবারের কিছু দায়িত্ব আছে। বাবা মা, আপনারা সন্তানদের প্রতি সজাগ থাকুন, তাদের সাথে বন্ধুত্বের মতো মিশুন। সামাজিক প্রতিরোধ, আসুন আমরা সবাই মিলেমিশে মাদকের বিরুদ্ধে ঐক্য হই। আমরা যদি সচেতন না হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আসুন আমরা সকলে মিলেমিশে একটি মাদকমুক্ত, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।